সবাইকে। একদম কানাডা এয়ারপোর্ট থেকে ব্লগটা স্টার্ট করছি। আজকে আমরা এখানে বেড়াতে যাব, YYZ থেকে যাব হচ্ছে YIC। তো আমাদের ফ্লাইট হচ্ছে প্রোটারে। আর আমরা মোটামুটি আমাদের ফ্লাইট হচ্ছে 9টায়। আমাদের সিকিউরিটি চেক হয়ে গেছে, বোর্ডিং পাস নেওয়া হয়ে গেছে। এখানে প্রসিডিওর ভীষণ ইজি। তো চিরুনি তল্লাশির মতো ব্যাগ একদম চেক করা হয়ে গেছে। আর আমি চেষ্টা করব আজকের ব্লগগুলো একদম আনকাট দেওয়ার, যতটা পরিমাণে দেখানো যায় ততটাই দেওয়ার, যতটা কম এডিট করা যায় ততটা কম এডিট করে দেওয়ার। আর মোটামুটি 9টায় ফ্লাইট। এখন আমাদের ইচ্ছা আছে তো কিছু ব্রেকফাস্ট করে নেব, কারণ বাড়ি থেকে আমরা সেরকম কিছুই খেয়ে আসিনি, যদি টাইম পাই তো করব। আর পুরোটাই দেখাবো। তোমরা বা আপনারা অনেকেই আমাকে বলেন যে কানাডা ঘোরার আপনাদের অনেক ইচ্ছা। আমার চোখের মাধ্যমে আমি যতটা পারবো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। এতক্ষণ সিকিউরিটি চেক ছিল বলে আমি ব্লগটা স্টার্ট করতে পারিনি। একদম কানাডা এয়ারপোর্ট থেকে YYZ থেকে আমি টরন্টো এয়ারপোর্ট থেকে ব্লগটাকে স্টার্ট করলাম। তাহলে চলুন সঙ্গে থাকুন, দেখা যাক নেক্সট কি দেখাতে পারি। এখানে ওয়েট হবে। এত কথা তো বললাম, এত কথা বলার মাঝখানে একটা জিনিসই বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে আমরা কোথায় যাচ্ছি। আমরা যাচ্ছি হচ্ছে রকি মাউন্টেন্স, কানাডা রকিজে। মানে আমরা ব্যান্ফ ন্যাশনাল পার্ক বেড়াতে যাচ্ছি। এছাড়া ক্যালগেরি শহরটাকেও ঘুরে দেখবো, আর সমস্ত কিছুই আপনাদের দেখাবো। এক্সপ্লোর টু কানাডা। তো চলুন শুরু করা যাক। এক্সপ্লোর আমি কতটা কি করতে পারি আর কতটা আপনাদের সঙ্গে তুলে ধরতে পারি সেটাই হচ্ছে দেখার বিষয়। চলুন কানাডা রকিজ কেমন হয় সেটা দেখি। আমরা এতদিন ধরে অনেক ইন্ডিয়ান মাউন্টেন্স ঘুরেছি, এগুলো খুবই সুন্দর হয়। এবারে দেখা যাক কানাডা রকিজ কতটা সুন্দর হয়। চলুন দেখা যাক। কি দেখতেছো মনীষা, তুমি এইসব দেখতেছো? আর একটা কি তুমি কিনবে এখান থেকে সানগ্লাস? তো আমরা একটা দোকানে ঢুকেছিলাম, মনীষা কিছু সানগ্লাস ওখানে ট্রাই করছিল। প্রচন্ড পরিমাণে দাম বেশি বলে বেরিয়ে এসছে। আমি ভাবলাম তুমি আরেকটা সানগ্লাস কিনবে হয়তো। তুমি কিনবে আরেকটা সানগ্লাস? হ্যাঁ, চলো আবার আবার একটা একটা কিনে নিই। একদম কিনে নাও, চলো। আমরা এখন সানগ্লাস শপিং এ বেরিয়েছি, হ্যাঁ, ঘুরতে না গিয়ে সানগ্লাস শপিং। দুটো টুপি কত? 3000 টাকা ইন্ডিয়ান কারেন্সিতে, 3000 টাকা। হ্যাঁ না, দুটো। একটা $50 আর একটা কি দেখলাম। না, দুটো টুপি হ্যাঁ, আমাদের 3000 টাকা, $30 ছিল। $30 করে দাম। $50 কি দেখলাম একটা। ও আচ্ছা আচ্ছা $50 আচ্ছা, আমরা ইয়ে দেখছিলাম, এটা ওই ঘুমানো। কিন্তু বিশাল লাইন। তো আজকে খাবো না। খেলে চলবে, বিয়ার খেয়ে নেবো। না, আমায় কিছু খেতে লাগবে। আরে কিছু তো একটা খাবো। মোটামুটি ব্রেকফাস্টের লাইনটা তো আপনাদেরকে দেখালাম। মানে যুদ্ধ করে এক প্রকারের ব্রেকফাস্ট নিতে হলো। আর ব্রেকফাস্ট নিয়ে এখন আমরা বসবো। কি কি ব্রেকফাস্ট নিলাম সেটা দেখাচ্ছি একটু পরেই।
সামনেই ডিউটি ফ্রি আছে, যদি টাইম থাকে একটু ঘোরারও ইচ্ছা আছে, যাব। সিরিয়াল অনুযায়ী ব্রেকফাস্ট ছিল, নাম্বার ছিল 33 না 36 এরকম কিছু একটা ছিল। পেয়ে গেছি মোটামুটি ব্রেকফাস্ট, এবারে বসবো, খাবো। সকাল থেকে কিছু খেয়ে আসিনি, ব্রেকফাস্টটা করে তারপর ফ্লাইট করছি। এটা হচ্ছে এগ আর স্পিনাচ দিয়ে তৈরি, ওই ভাপে ভাপে করে করেছে। এটা আমাকে ফ্লাইটে দিয়েছিল, শুধু স্পিনাচটা ছাড়া পেঁয়াজ টেয়াজ দিয়ে করে দিয়েছিল এরকম। কেমন ব্রেকফাস্ট? হেভি। কিছু না পেলে আর কিছু করার নেই। আমরা খাচ্ছি ডিম ভাপা। ডিম ভাপা, পালং শাক ডিম ভাপা। রসি হবে। আর একটা কি আছে, এটা কি বেকন, তাই তো? বেকন অ্যান্ড চিজ। বেকন ভাপা। হ্যাঁ ভালো। এটা কোনটা বেটার? এটা বেটার। খাওয়া যাক তাহলে। ব্রেকফাস্টটা মোটামুটি খুব একটা ভালো ছিল না, একদমই আমাদের ইন্ডিয়ানদের জন্য নয়। নুন ফুন ছিল না, এক প্রকারের ডিম আর পালং শাক একটুখানি কেটে ভাপে বসিয়ে দিলে যেমন হয় ঠিক সেরকম। হাঁটতে হবে, গেটটা অনেক দূরে আছে। এখন বি আর সি তে আছে, আমাদের গেটটা ডি তে আছে। চলুন, যতটা পারি দেখাচ্ছি হেঁটে হেঁটে। বোর্ডিং গেটের সামনেই দাঁড়িয়ে আছি, সামনে দিয়ে ফ্লাইট টেক অফ করে যাচ্ছে, আর এদিকে ফ্লাইট গেটের সামনে দাঁড়িয়ে আছে। একবার দেখাই আপনাদের, চলুন। ওই দূরে দেখা যাচ্ছে কিনা জানি না, ওটা হচ্ছে এয়ারপোর্ট মেট্রো, আর এদিকে ফ্লাইট দাঁড়িয়ে আছে। এদিক থেকে একটার পর একটা ফ্লাইট টেক অফ করছে। চলো, এটাই হচ্ছে আমাদের ফ্লাইট। এবারে ফ্লাইটের ভেতরে ঢোকা যাক। আমাদের সিট হচ্ছে 29, আর ফ্লাইট নাম্বার হচ্ছে PD353 প্রোটার। আমরা যাচ্ছি হচ্ছে ক্যালগেরি। তো সিট পেয়ে গেছি, 8:30টায় বোর্ডিং কমপ্লিট হলো, 9টায় ফ্লাইটটা টেক অফ করবে। এখন অবধি ঠিকঠাকই টাইম আছে, দেখা যাক। আমার সিট হচ্ছে 29A, জানলার ধারে পেয়ে গেছি, আর যতদূর সম্ভব ভিডিও করে দেখাবো। তাহলে ফ্লাইট টেক অফ হোক, তারপরে বলছি এক্সপিরিয়েন্স। এদের বক্তব্য হচ্ছে এরা জানলার ধারে সিট পায়নি, তো জানলার ধারে যে যারা যারা সিট দাবি করছে, ও দাবি করছে ওখানে ফাঁকা আছে, ওখানে লোকজন উঠে যাবে। ঠিক আছে, ফাঁকা থাকলে আমি ম্যানেজ করার চেষ্টা করছি। এসি অন হলো, কি হয়েছে? সিট কেড়ে নেওয়া হয়েছে। তোমার সিটটা ছেড়ে দেবে তো তুমি? কেড়ে নিয়েছে সিট। তোমার সিট কেড়ে নিয়েছে? এটা আমার সিট ছিল। আমার সিটটা নেই, আমার সিট চাই তো, আমার জায়গা। তো তোমার দাবিটা কি? জানলার ধারে সিট নেওয়া না না নেওয়া? নেওয়া। তোমাকে দিচ্ছে না? ওই যে অফিসে যে জানলার সিটটা বসে আছে তো আমার ছিল। তুমি একটা কাজ করতে পারো, একদম ধর্ণা দিয়ে বসো, আমার ফ্লাইটের সামনে সিট চাই, জানলার ধারে সিট চাই। আমার সিট ছিল তো, আমার সিট। 9টার সময় ফ্লাইট ছাড়ার কথা ছিল, 9:10, এখন অবধি ছাড়েনি, 10 মিনিট লেট। মনে হচ্ছে এর পরও ছাড়বে না, এখন আরও 5-10 মিনিট টাইম লাগবে। মোটামুটি 10-15 মিনিট লেট আছে ফ্লাইটটা।
ফ্লাইট মোডটা কোনটা? আর এই ফ্লাইটে একটা জিনিস, সমস্ত কিছু ফ্রেঞ্চে আর ইংলিশে ইংলিশটা বলে না, বলবে। ফ্রেঞ্চেই বলছে। ফ্রেঞ্চ আর ইংলিশ দুটোই বলবে। হ্যাঁ যাই হোক, ইংলিশটা আমি এখন অবধি শুনতে পাইনি, ফ্রেঞ্চই শুনতে পাচ্ছি। প্রথমে তো ইংলিশ বলবে। আমি খেয়াল করিনি, এরপরে ফ্রেঞ্চই শুনতে পাচ্ছি। ঠিক আছে, দেখা যাক কটায় ছাড়ে। তো 9:10 বেজে গেছে। ইন্ডিয়ার ফ্লাইটগুলোর মতনই। না 2x2 ইন্ডিয়াতে 2x2 না না 2x2, কিন্তু টাইমের দিক থেকে বলছি আমি। ওখানেও লেট করে, এখানেও লেট করছে। ডোমেস্টিক। D'avion ou éteindre le service cellulaire. Pour des raisons de sécurité, si un petit appareil électronique glisse dans le mécanisme de votre siège, বোর্ডিং n'essayez গেট pas de le মোটামুটি ক্লোজ retirer. হয়ে গেছে। Faites plutôt appel à un membre du আর personnel 5 de মিনিটের cabine. মধ্যে ছাড়বে নাকি? Veuillez aussi 5-10 enlever মিনিটের vos মধ্যে écouteurs ছাড়বে। pendant la démonstration des mesures de sécurité. Merci. আর আমরা যখন ক্যালগেরি ল্যান্ড করব তখন মোটামুটি মেঘলা ওয়েদার থাকবে, সেটাই বললো। আর এখানের থেকে ক্যালগেরিতে টেম্পারেচার কি থাকবে? কম 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 থাকবে, অবশ্যই কম থাকবে। 10 ডিগ্রি টেম্পারেচার থাকবে। বাট এখানে খুব সুন্দর সানি ওয়েদার ছিল। যাই হোক, এই ওয়েদারটা চেয়েছিলাম, কিন্তু হয়তো পাবো না। এই ওয়েদারটা পেলেই ভালো হতো। Windows over the wings and 2 doors in the rear. Please note that on this aircraft, exit signs are indicated by a green symbol. The arrows point in the direction of the exit. Please locate the ones closest to you. Cet avion est doté de 8 sorties de secours.
আচ্ছা, এখানে একটা কথা বলি, সেটা হচ্ছে এই ফ্লাইটে মানে এখান থেকে ক্যালগেরি যেতে আমাদের মোটামুটি 4 ঘন্টা সময় লাগবে। ফ্লাইটে আমরা মোটামুটি এখন 4 ঘন্টা থাকবো। তো তার জন্য এখানে একটা মেনু কার্ড দিয়েছে। এখানে সর্বনিম্ন ইন্ডিয়ান কারেন্সিতে যদি আমি বলি তাহলে সেটা হচ্ছে প্রিঙ্গলস চিপসের দাম, অরিজিনাল পটেটো চিপস, এই যে, তো যেটার দাম হচ্ছে $4.49 কানাডিয়ান ডলার। তো মোটামুটি ওই যদি আমি কনভার্ট করি তাহলে ওই 300 টাকার মতো। তারপর এখানে কিটক্যাট আছে, ওই মোটামুটি 350 টাকা মতো। এখানে মোটামুটি কাপ নুডলস থেকে শুরু করে সমস্ত কিছু আছে। আর এছাড়াও এখানে অনেক ধরনেরই খাবার দাবার আছে, যেমন ব্রেকফাস্টের মেনু আছে, লাঞ্চের মেনু আছে, অনেক কিছুই আছে। ফ্রি ওয়াইফাই আছে ফ্লাইট টাইম। আর একটা জিনিস, সেটা হচ্ছে এখানে ফ্লাইটের কমপ্লিমেন্টারি কিছু খাবার দাবার দেবে। তার মধ্যে এখানে লেখা আছে ক্যানাডিয়ান স্ন্যাক্স, বিয়ার, ওয়াইন, কফি, টি অ্যান্ড সফট ড্রিঙ্কস। এগুলো যেগুলো দেবে এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। এখন অবধি দেয়নি, এলে আমি শেয়ার করব। তো চট করে মেনু কার্ডটা একবার আপনাদের সঙ্গে শেয়ার করে দিই, কী কী দিচ্ছে ফ্লাইটে। চলুন, এই যে এগুলো মোটামুটি ব্রেকফাস্ট মেনু। এই সাইডের দাম লেখা আছে, একটা 14.99 সেন্টস, মানে $15 ধরুন। 13.99 সেন্টস মানে $14। এই সাইডে লাঞ্চ আর ডিনারের মেনু আছে। এটা হচ্ছে 14.99 সেন্টস, মানে এগুলোকে যদি আমি 60 দিয়ে গুণ করি কমপক্ষে এখন, তাহলে 900 টাকার কাছাকাছি এক একটা খাবারের দাম, 900 বা 1000 টাকা। আর এখানে কিছু স্ন্যাক্স আছে, যেমন কাপ নুডলস আছে, কিটক্যাট আছে, কিছু টি কফি আছে, এসবই আর কি বেসিক মেনু। আর এগুলো হচ্ছে যেটা বলেছিলাম কমপ্লিমেন্টারি, এগুলো হচ্ছে কমপ্লিমেন্টারি। মাত্র আমাদের এখানে স্ন্যাক্স দিয়ে গেল। তো স্ন্যাক্সের মধ্যে এইটা একটা দিয়েছে আমন্ড, নেক্সট একটা চিপ পিস, আর এটা একটা হচ্ছে বিস্কিট টাইপের মিল্ক চকলেট। আর তার সাথে আমি নিয়েছি কোক। একটা স্ন্যাক্সও ভালো না, শুধুমাত্র এই বাদামটা ছাড়া। এটা একটা বিস্কিট দিয়েছে, এটা একটা আমাদের ওখানকার সেই সন্দেশ বিস্কুটের মধ্যে যদি চকলেট চিপস দিয়ে দেওয়া হয় যেরকম খেতে লাগবে, অনেকটা ওরকম খেতে। এখন ঘড়িতে মোটামুটি 11:15 বাজে। তো আমাদের 2 ঘন্টা হয়ে গেছে ফ্লাইটে, আর 2 ঘন্টার মধ্যে আমরা ল্যান্ড করছি ক্যালগেরিতে। সমস্যাটা যেটা, সেটা হচ্ছে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেছে, আর আমরা এখন ঠিক করে উঠতে পারছি না আমরা কি খাবো। এই হয়ে গেছে ব্যাপার। এখনও 2 ঘন্টা পর ল্যান্ডিং আছে, তারপর লাগেজ কালেক্ট করতে হবে, সমস্ত কিছু করতে হবে। দেখা যাক। বাইরে পুরো সানি আছে, কিন্তু
কিন্তু ক্যালগেরিতে পৌঁছে মোটামুটি আমরা ঠান্ডা পেতে চলেছি, কারণ ওখানে 10 ডিগ্রি মতো টেম্পারেচার দেখাচ্ছে। Va passer pour ramasser tout article de service ou déchet. Merci de votre collaboration. Après l'atterrissage, le personnel au sol pourra vous guider dans l'aérogare et vous renseigner sur les bagages enregistrés. Veuillez récupérer vos autres articles personnels. Avis aux passagers en correspondance. মোটামুটি ফ্লাইট আর একটু পরে ল্যান্ড করবে। বাইরে পুরো মেঘে ঢাকা, আর মাঝখানে দুবার স্ন্যাক্স দিয়ে গেছিলো, সেম স্ন্যাক্স, এরকম বিস্কিট আর এরকম আমন্ড, রোস্টেড আমন্ড, আর আমি দুবার কোক নিয়েছি। এই ছিল, বাইরেটা পুরো মেঘে ঢাকা, প্রচুরবার টার্বুলেন্স পেয়েছি আমরা। একটু পরে ল্যান্ড করবো। এখন ঘড়িতে মোটামুটি 1:45 মতো বাজে, কিন্তু ক্যালগেরিতে মোটামুটি এখন কটা হবে? ক্যালগারিতে এখন টাইম 11:15 11:15 দেখছি। ক্যালগেরিতে মোটামুটি এখন 11:15 টাইম। এরপর দেখা যাক কী করি। আমরা একটা এয়ারবিএনবি বুক করেছি, সেটাও দেখাবো। এরপর ল্যান্ড করতে হবে। ল্যান্ড করার পর আমাদের লাগেজ কালেক্ট করতে হবে, অনেক কাজ আছে, একটা ঝামেলা। দেখা যাক কী হয়। যতক্ষণ ল্যান্ডিং হয়ে তখন স্ন্যাক্সগুলো শেষ করবো। আর বাইরে পুরো ভর্তি মেঘ, একবার দেখিয়ে দিই বাইরেটা। আর কিছুক্ষণের মধ্যেই আমরা ক্যালগেরির মাটি Il ছোবো। s'agit d'une mesure normale. তো ল্যান্ডিংটা একটু আপনাদের সাথে শেয়ার করি। Situé au-dessus de vous. Merci. সামনেই হচ্ছে ল্যান্ডিংটা একটু শেয়ার করবো। আর বুঝতেই পারছি, মানে বলেই দিচ্ছে মোটামুটি 10-11 ডিগ্রি টেম্পারেচার হবে ক্যালগেরিতে, মানে ঠান্ডা লাগবে। দেখা যাক কী হয়। গোটা ফ্লাইটে তো প্রচুর পরিমাণে গরম ছিল। আর ল্যান্ডিংটা দেখা যাবে। Please remain seated with the seatbelt securely fastened until we are... আমরা একদম সেফলি ল্যান্ড করে গেছি ক্যালগেরিতে। এরপর আমাদেরকে লাগেজ কালেক্ট করতে হবে। ল্যান্ডিংটা কেমন ছিল? ভালো, ল্যান্ডিং আজ বেশ ভালো ছিল। বেশ ভালো ছিল। ল্যান্ডিং ছিল। মেঘগুলো কাটিয়ে বেশ খুব সুন্দরভাবে ল্যান্ড হয়েছে। ডিউটি ছিল বাট হ্যাঁ। ল্যান্ডিংটা পুরো স্মুথ ছিল। কারণ টার্বুলেন্স খুব সুন্দরভাবে ল্যান্ড হয়ে গেছে আমাদের ফ্লাইট। ল্যান্ডিং করে গেছি, একদম সেফলি ল্যান্ড করে গেছি।
আমরা আছি হচ্ছে ক্যালগেরি এয়ারপোর্টে। এবারে এখান থেকে আমরা লাগেজ কালেক্ট করব, তারপরে যাব এয়ারপোর্টে। তো ঘুরিয়ে দেখালাম। এবারে এখান থেকে আমাদের কালেক্ট করতে হবে লাগেজ, তারপর আমরা এখান থেকে বেরোতে পারবো। এখানে প্রচুর দোকান আছে, প্রচুর ম্যাগনেটের দোকান আছে, তো সেগুলো ঘুরে ঘুরে দেখবো, তারপর একটু বেরোবো। হাতে প্রচুর টাইম আছে, কারণ আমাদের এয়ারবিএনবি টাইমটা অনেক পরে। চলো দেখা যাক কি করা যায়। তা আমরা কি করছি মনীষা? ম্যাগনেট দেখে দেখে বেড়াচ্ছি। আমরা কি ফেরার দিনটা ওয়েট করছি? আমরা ফেরার দিনে হুম। সব দেখে শুনে শুধু ম্যাগনেট আমরা কালেক্ট করবো। আচ্ছা, আমরা কি ম্যাগনেটের জন্য খরচা করব? কি এখানেও ম্যাগনেট? হুম, ওই ক্যালগেরিটার ক্যামেরা ছোট বাচ্চা, হ্যাঁ এইটা ভালো দেখতে দেখ। এটাও 10 টাকা। তো ওটাই নেওয়া হলো। হ্যাঁ, আমাদের 11:52, 11:30 টিকিট, সকাল 11। ওই যে আমাদের লাগেজ। হুম, এটা আমাদের। ভাই নিতে হবে এটা। তো আমাদের প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। যেমন আমরা এখন একটু খেতে যাব, একটা খুব ভালো বাংলাদেশি রেস্টুরেন্ট আছে এখানে, তো ওখানে খেতে যাব, তারপর রুমে গিয়ে ফ্রেশ হব, ওটাই প্ল্যান করেছি। তো এখান থেকে আমরা লিফট বুক করবো। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা যদি ক্যালগেরি এখান থেকে ঘুরতে আসো, সিঙ্গেলে যদি আসো, এখানে অনেক ট্যুর বুক হচ্ছে, তো সেখান থেকে তোমরা বুক করে কিন্তু যেতে পারো। এটা একটা ইনফরমেশন, মোটামুটি $11-12 নেয় বুক করতে, তো সেটা করে তোমরা যেতে পারো। এটা আমরা দেখছিলাম এক্ষুনি, $11-12 করে নিচ্ছে পার হেড। তো সেটা করে নিতে পারো, সেটা মনে হয় বাসে করে ঘোরাবে। আর এছাড়াও মোটামুটি যদি ক্যাবে করে যাও তাহলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা করে যেতে হবে। আমরা যেহেতু 4 জন, তো ওই জন্য ভাবছি ক্যাবে করেই যাব, তো সেহেতু জায়গাটা আরো ভালো করে এক্সপ্লোর করতে পারবো। কোন কোন জায়গাগুলো যাব না যাব সেগুলো দেখতে পারবো। যেমন ক্যালগেরি টাওয়ার যাওয়ার প্ল্যান আছে, অনেক অনেক কিছু আছে, সেগুলো আশা করি নেক্সট ব্লগে আসবে। এটা অনেক বড় হয়ে যাবে, তো গিয়ে তোমাদেরকে এয়ারবিএনবি ট্যুরটাও দেখাবো আমরা কোন রুমটা নিয়েছি। এখন তাহলে যাচ্ছি বাংলাদেশি রেস্টুরেন্টের জন্য, ওয়েট করছি আমরা এখন এখানে। আমাদের এখানে একটা নির্দিষ্ট পিলার আছে, মানে নাম্বার দেওয়া পিলার, সেই পিলারের সামনে গিয়ে ক্যাবের জন্য ওয়েট করতে হয়, যেখানে সেখানে দাঁড়ানো যায় না। তো এখানেই আমরা ওয়েট করছি। এবারে যাব, গাড়ি এলে গাড়িতে চাপবো, তারপর খেতে যাব। সেই ওখান থেকে হাঁটছি, বেশ অনেকখানি কিন্তু হাঁটতে হলো। মানে আমাদের 12 নাম্বার টাওয়ারের সামনে গাড়ি আসবে, তো এখানেই আসতে হবে। জিজ্ঞাসা করছি একদিন। পিছনে 12 নাম্বার, তো 12 নাম্বারের সামনে আছি, এখানেই আমাদের গাড়িটা কিন্তু আসবে। যে ক্যাব আমরা বুক করেছি, ও বলে রাখি আমরা এখান থেকে ক্যাব বুক করেছি একটা বাংলাদেশি রেস্টুরেন্টে, যেটা বলেছিলাম। তো বাংলাদেশি রেস্টুরেন্টে যাবো, ওখানে খাবো। আমাদের মোটামুটি ক্যাবের ভাড়া নিল হচ্ছে $15 থেকে $20, মানে ইন্ডিয়ান কারেন্সিতে 1200 টাকা মতো। ক্যাব আসুক। এটা ওইটা টাওয়ার? ডান দিকে তাকা, ডান দিকে তো তাকাচ্ছিলাম, ডান বাঁ দিকে দিকের বাঁ দিকে বলেছি।